হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সকাল সকাল কি সুন্দর রৌদ্র বেরিয়েছে দেখুন। এখানে আয়নের পাপা এখনো ঘুমাচ্ছে, ওরা এখনো ঘুম থেকে ওঠেনি। এখন আমরা যাচ্ছি আমার মাস্তুতো ভাইয়ের বিয়েতে। আজকে ওর মোহর, মানে দিনাজপুরের ভাষায় আমরা এটাকে মোহর বলি, কিন্তু সাধারণত এটাকে এঙ্গেজমেন্টও বলতে পারেন আপনারা। আয়ন তো আমার কোলে ঘুমাতে ঘুমাতেই যাচ্ছে, ও তো পুরো ঘুমিয়ে গেছে গাড়ির মধ্যে। আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি। এখানে ইমরানদা ভাবি আর আমাদের ইনুমণি, কত কিউট লাগছে না ইনুমণিকে। এই তো এখানে আমার ভাবি আর সবাই বসে আছে এখানে। ইমরানদা আর আয়নের পাপা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। নতুন ভাবিকে গিয়ে দেখি, এই তো আমার ভাইয়ের বউ এখানে সেজে গুজে বসে আছে। এগুলো সব আমার বোন, মামাতো মাস্তুতো। আর একে তো দেখে মনে হচ্ছে কাশ্মীরে চলে এসছে, তাই ওকেই দেখছিলাম। আমি এত মোটা একটা সোয়েটার পরে এসছে। আয়নও তো ঘুম থেকে উঠে গেছে, এখানে খেলে বেড়াচ্ছে আয়ন। আমাদেরকে তো টিফিন দিয়ে দিয়েছে আসার সঙ্গে সঙ্গে। এখানে ইনুমণি আর আয়ন খেলছে আর বেলুন দেখছে ওরা, ডেকোরেশনের বেলুনগুলো। ওগুলো দেখে তো বাচ্চাগুলো প্রচণ্ড খুশি, এইসব ডেকোরেশনের বেলুনগুলো দেখে। বিয়ে পড়ানো হচ্ছিল এখানে, বিয়ে পড়ানো হয়ে গেছে, এটাকেই মোহর বলে। এই যে আসল বিয়েটা এখানেই হয়ে গেছে। বিয়ে পড়ানোর পরে এভাবে মিষ্টি মুখ করানো হয়। তো আয়নকে একটা মিষ্টি দিল এখানে, লাড্ডু। তারপরে একে একে সবারই হাতে একটা করে লাড্ডু দিচ্ছে। এই তো বিয়ে পড়ানোর পরে আমার ভাইয়ের বউকে দেখতে এসছে। বিয়ের আগে তো দেখতে পারবে না, মোহর পরানো যতক্ষণ না হয়ে যাচ্ছে। মোহর পরানো হয়ে গেছে, এখন বর বউ দুজনকে দেখতে পারবে। তো এখানে দুজনে বসে আছে, সবাই এখানে ফটো তুলছে। আমরা খেতে বসে পড়েছি। আয়নও আমাদের সঙ্গে বসেছে এখানে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর বর বউ একসঙ্গে বসে খাচ্ছে, সেগুলোই আমরা ফটো তুলছিলাম। এখানে মায়েরা সবাই নতুন বউয়ের মুখ দেখছে। এটা আমার আব্বা। আমাদের সব কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব। বাইরে সবাই দাঁড়িয়ে আছি, গল্প করছি। এই তো আমার মামার তো ভাই আয়ন এখানে দাঁড়িয়েছে, আমার দাদা, ভাবি। এখানে সবাই ফটো তুলছিল নতুন বউয়ের সঙ্গে। এবার আমরা বাড়ি চলে যাব। এই তো আমার ভাই এখানে গাড়ি চালাচ্ছে ওর বউকে নিয়ে। কত সুন্দর না এটা, কত ইউনিক। মানে বর বউকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে নিজে, খুব ভালো লাগলো। সকলে দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, ও যেন জীবনে সুখী হয়। আজকের মতো এইটুকুই, আবার